আমি কাজে চলে যাচ্ছি বলে কান্না করছে। আমার ছেলেও কিন্তু খুব সকাল সকাল উঠে পড়েছে। আমি কিন্তু অনেক ভোরে ভোরে বেরিয়েছিলাম, তো ও খুব সকাল সকাল উঠে পড়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। গুড মর্নিং। আমরা আজকে অন্ধ্রপ্রদেশ যাচ্ছি। তো অন্ধ্রপ্রদেশ আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, ছোট মোল্লাখালীতে। সকাল সকাল স্নান করে কিন্তু আমি ঠাকুর ঘরে প্রণাম করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম যাত্রা শুরু হয়েছে ভটভটি দিয়ে, কেননা আমাদের নদী এলাকায় প্রথম আমাদের যাতায়াত ব্যবস্থা বলতে গেলেই চলে একরকম ভটভটি। আর আমরা অনেক সুন্দরবনের যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আবার জাহাজ যাচ্ছিল। তো ভাবলাম যে জাহাজটাও একটু সবাইকে দেখানোর জন্য কাছ থেকেই তুলি, দূর থেকেও তুলি। তো জানি না কতটা স্পষ্ট লাগছে, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো। এই জাহাজগুলো সব কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়েই যায়, আর প্রতিদিনই কিন্তু দেখা যায়, কিন্তু এতটা কাছ থেকে দেখতে পারি না। অনেকটা দূর থেকে দেখা যায় কিন্তু অনেকটা দূর, কিন্তু এখন অনেকটা কাছ থেকে। এটা কিন্তু জঙ্গলের একটা দৃশ্য। আমরা বলেছিলাম যে জঙ্গলে পাট দিয়ে নিয়ে যেতে। ব্রিজটা হবে হবে করে তো হলো না। তো এই নদীতে ভটভটিতে যে পার হতে হয়, তা এতটাই ভিড় হয় সে আমরা যখন ক্যানিং স্টেশনে পৌঁছাই তখন কিন্তু বেশি বেলা হয়নি, 8:30 থেকে 8টা এরকম টাইমের মধ্যে চলছিল। তো এই সময় কিন্তু খুব একটা ভিড় নেই। ভিড় থাকলে হয়তো ভিডিওটা বানাতে পারতাম না, কেননা এখানে চুরির একটা ভয় থাকে। আমরা যখন শিয়ালদায় পৌঁছে গিয়েছি, শিয়ালদার বাইরে যে একটা বড় একটা ইয়ার কুলার আছে, সেই ইয়ার কুলারের সামনে এখানে কিন্তু প্রচন্ড সাউন্ড। আমি সাউন্ডটা রিমুভ করে দিয়েছি। কাকাকে কিন্তু চশমা পরে দারুণ লাগছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সে কিন্তু এই চশমা পরে নাকি ধান রোবে বলছে। শিয়ালদা থেকে সাঁতরাগাছি যাওয়ার জন্য আমরা 3টি ট্যাক্সি বুক করি। কলকাতায় ভিড়ের মধ্যে এত সুন্দর সুন্দর কিছু ফাঁকা জায়গা আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগে, খুব মনোরম একটা পরিবেশ। কিছু কিছু খেলার মাঠ যেটা নজরে পড়লো, তো সেটাও তুললাম। প্রচুর বড় বড় মাঠ আছে এখানে, সবাই এত রোদ পড়ছে তবুও তারা সবাই খেলা করছে। এটা দেখে সত্যি একটা অবাক ব্যাপার, কেননা কলকাতার মানুষ যে এতটা রোদই থাকতে পারে সেটা আমার জানা ছিল না, আজকে দেখলাম। আমরা জানতামই যে কলকাতার মানুষ খুব একটা রোদ সহ্য করতে পারে না, কিন্তু এখানে আমার ভাবনাটাই উল্টো। এই ব্রিজটা কিন্তু আমাদের বই বা খাতায় অনেক জায়গায় কিন্তু এই ছবিটা থাকবে। ব্রিজটা আমি এর নাম বললাম না, গেস করো যে ব্রিজটার নাম কি হতে পারে। এত হট্টগোলের পরে তো খিদে পেয়ে গেছিল, তো পাশের এক হোটেলে গিয়েছিলাম খেতে, কিন্তু ভাত আর তরকারি দেখে তো পেট ভরে গেছে। কি আর খাবো, তো কি আর করা যাবে, একটা সবজি তরকারি দিল, আলুর তরকারি, তো তাই দিয়ে খেলাম আর লেবু। খাওয়ার পরে তো ঘাম এসে গিয়েছে আমাদেরকে, মানে খাওয়া তো পরে,